আসসালামু আলাইকুম। সাইকেল গ্রাফিক্স ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এখন আমাদের সামনে যে টি-শার্ট যে ডিজাইনটি রয়েছে, এই টি-শার্ট ডিজাইনটি এখন আমাদের করতে হবে। এই টি-শার্ট ডিজাইনটি করতে হলে সর্বপ্রথম আমাদের যে ফন্টগুলি আছে, এই ফন্টগুলি আমাদের লিখে রাখতে হবে। তারপরে আমাদের যে ভেক্টরটি আছে, এই ভেক্টরটি আমি Google থেকে কপি করে নিয়ে আসছি বা ডাউনলোড করে নিয়ে আসছি। আপনারাও নিয়ে আসতে পারে। এরপরে যে আমার স্টারটি আছে, এই স্টারটি আমি রেক্টেঙ্গেল এ যাওয়ার পরে স্টার টুলে গিয়ে আমি এই জায়গা থেকে স্টার টুল নিয়েছি। এখন আমাদের ডিজাইনে আসা যাক। এখন আমরা আমাদের পেজে আসলাম। পেজে আসার পরে আমরা এই জায়গা থেকে রেক্টেঙ্গেল নিবো। আমাদের পেজ বরাবর আমি একটি রেক্টেঙ্গেল নিলাম। রেক্টেঙ্গেল নেওয়ার পরে আমি এই জায়গা থেকে কিবোর্ডের আই বাটন টেপে ব্ল্যাক কালার নিলাম। ব্ল্যাক কালার নেওয়ার পরে আমি কন্ট্রোল টুল দিয়ে লক করে নিলাম। লক করে নেওয়ার পরে আগে আমাদের দেখতে হবে এই জায়গায় আমাদের কালার আছে কয়টি। এই জায়গায় কালার আছে আমাদের ৫ টি। এই কালারটি আমাকে দেখে নিতে হবে বা সার্কেল আছে কয়টি আমরা এটা ওই জায়গা থেকে দেখে নিলাম। এখন আমরা এই জায়গা থেকে আমরা রেক্টেঙ্গেল এ যাবো। রেক্টেঙ্গেল গিয়ে মাউসের রাইট বাটন চেপে আমরা এলিপসিস টুল নেব। এলিপসিস টুল নেওয়ার সময় আমরা অল্ট বাটন এবং শিফট চেপে ধরে আমরা একটি ইলিপসিস নেব। আমরা ইলিপসিস নেওয়ার পরে অ্যালাইন এ যাবো। অ্যালাইন এ যাওয়ার পরে হরিজন্টাল অ্যালাইন সেন্টার এবং ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার দেবো। অ্যালাইন সেন্টার দেওয়ার পর আমি কিবোর্ডে আই বাটন চেপে আমি জায়গাতে হোয়াইট কালার দিয়ে দেবো। আমি কিবোর্ডের আই বাটন চেপে আমি এই জায়গাতে হোয়াইট কালার দিয়ে নিলাম। আমি হোয়াইট কালার দিয়ে দেওয়ার পরে আমি এই জায়গা থেকে একটি পেন টুল নেবো। শিফট বাটন চেপে ধরে আমি একটি পেন টুল নিলাম। আর একটু নিচে নামিয়ে নিই, একটু বড় করে নিই। আমি এইভাবে নিলাম। এইভাবে নেওয়ার পর আমি অল্ট বাটন চেপে ধরে আমি একটি কপি করে একটু নিচে নিবো। নিচে নেওয়ার পর আমি কন্ট্রোল ডি প্রেস করি। আমি এইভাবে রাখলাম। রাখার পরে আমি এই সবগুলো একসঙ্গে সিলেকশন করে আমি কিবোর্ডের কন্ট্রোল শিফট F9 প্রেস করলাম। F9 প্রেস করার পরে আমি এই জায়গা থেকে আমি ডিভাইডেড করে দিব। ডিভাইডেড করে দেওয়ার পরে আমি মাউসের রাইট বাটন চেপে আমি আনগ্রুপ করে নিই। আমি আনগ্রুপ করে নেওয়ার পরে আমি একটি করে সিলেকশন করব এবং একটি করে কালার দেব। আমি কিবোর্ডের ভি বাটন প্রেস করে আমি সিলেকশন করব এবং কিবোর্ডের আই বাটন চেপে আমি কালার দেব। আমার যতগুলি আছে আমি সবগুলো এইভাবে সেম ভাবে কালার দিয়ে নেব। আমি এই জায়গায় আরেকটি কালার দিয়ে নিতে পারি। আমি এই পর্যন্ত কালার দিয়ে নিলাম। কালার দিয়ে নেওয়ার পর আমার নিচে যে এই জায়গায় যে ডিভাইডেড করা আছে ইলিপসিটা, এটা আমি কিবোর্ডের স্পেস ডিরেক্ট করে দিলাম। ডিরেক্ট করে দেওয়ার পরে আমি ডিরেক্ট না করলেও চলে, আমি কন্ট্রোল দিয়ে ব্যাকে আসলাম। আমি এই সবগুলো একসঙ্গে সিলেকশন করার পরে আমি এই জায়গা থেকে সুন্দর মতো একটু করে রোটেট করে নিই। না একটু কম রোটেট করে নিই। আমি এইভাবে নিলাম। এইভাবে নেওয়ার পরে আমি এই জায়গা থেকে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল নেবো। ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল নেওয়ার পর আমি এই জায়গাতে অল বাটন চেপে ধরে আমি সুন্দর মতো এইভাবে একটু করে আমি ডিলিট করে দিলাম। আমি ডিলিট করে দেওয়ার পরে আমার যে উপরে যে ফন্টটি আছে, এই ফন্টটি আমি সবগুলো একসঙ্গে সিলেকশন করে আমি মাউসের রাইট বাটন চেপে আমি এর দিকে বিগ টু ফন্ট করে নেবো। আমি বিন্দু ফন্ট করে দিলাম। বিন্দু ফন্ট করে নেওয়ার পর আমি এটা সিলেকশন করলাম। এটা সিলেকশন করার পর আমি এদের থেকে অ্যালাইনে যাবো। অ্যালাইনে যাওয়ার পর হরিজন্টাল অ্যালাইন সেন্টার করে নিলাম। আমি আরেকটু জুম করে নিই। হরিজন্টাল অ্যালাইন সেন্টার করে নেওয়ার পর আমি এটা এই জায়গায় নিলাম। অল বাটন এবং শিফট বাটন চেপে ধরে আমি একটু বড় করে নিলাম। বড় করে নেওয়ার পর আমি এই জায়গা থেকে ইফেক্টে যাবো। ইফেক্টে যাওয়ার পর ওয়ার্পে যাবো। ওয়ার্পে যাওয়ার পর আমি এই জায়গা থেকে আর্টসে দিলাম। আর্টসে দেওয়ার পর আমি এই জায়গা থেকে 50% করে দিলাম। আমি ওকে দিয়ে দিলাম। ওকে দিয়ে দেওয়ার পর আমি অবজেক্টে গেলাম। অবজেক্টে যাওয়ার পর আমি এক্সপার্ট এভারেজ করে নিলাম। এক্সপার্ট এভারেজ করে নেওয়ার পরে আমার যে সার্কেল আছে, আমি ইলিপসে বরাবর আমি আরেকটু ছোট বড় করে নিই। আমি এইভাবে রাখলাম। রাখার পরে আমি এটা সিলেকশন করলাম। সিলেকশন করার পর আমি হরিজন্টাল অ্যালাইন সেন্টার করে দিলাম। আমি হরিজন্টাল অ্যালাইন সেন্টার করে দেওয়ার পরে আমার যে কার্ভ জায়গা আছে, এই কার্ভ ভেক্টরটি আমি এই জায়গা থেকে সিলেকশন করলাম। সিলেকশন করার পরে আমি এই জায়গা থেকে ইমেজ টিচ করে দেবো। ইমেজ টিচ করে দেওয়ার পর আমি এক্সপান্ড করে দেবো। এক্সপান্ড করে দেওয়ার পর আমি মাউসের রাইট বাটন থেকে আমি এই জায়গা থেকে আনগ্রুপ করে দিলাম।
আনগ্রুপ করে দেওয়ার পর আমার যে হোয়াইট অংশটি আছে, আমার এই যে বাইরে যে হোয়াইট অংশটি আছে এটা আমি সিলেকশন করে আমি এই জায়গায় নিয়ে আসলাম। এই জায়গায় নিয়ে আসার পরে আমি কিবোর্ডের আই বাটন চেপে ডিলিট করে দিলাম। আমি ডিলিট করে দেওয়ার পরে আমার এই জায়গায় ভিতরে যে হোয়াইট গুলি আছে আমি এই হোয়াইট গুলো ডিলিট করে দেবো। এইজন্য আমি এই জায়গা থেকে ম্যাজিক কন্ট্রোল নিলাম। ম্যাজিক কন্ট্রোল নেওয়ার পর আমার যে হোয়াইট অংশটি আছে এই হোয়াইট অংশটা আমি সিলেকশন করলাম। সিলেকশন করার পরে আমি কিবোর্ডে ডিলিট কি প্রেস করে ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পরে আমি এটা সিলেকশন করলাম। সিলেকশন করার পরে আমি মাউসের রাইট বাটন চেপে আমি এখান থেকে ব্রিং টু ফন্ট করে দিলাম। ব্রিং টু ফন্ট করে দেওয়ার পরে আমি এটা টেনে নিয়ে এসে আমার এই এর মাঝে নিলাম। এর মাঝে নেওয়ার পরে আমি অল বাটন এবং শিপ বাটন চেপে আমি একটু করে ছোট্ট করে নেবো। আমার মাপ তো আমি করে নেবো। আর একটু বড় করে নেই। আমি আপাতত এরকমই রাখলাম। রাখার পর আমার এই যে লেখাটি আছে এই লেখাটি আমি সিলেকশন করলাম। লেখাটি সিলেকশন করার পর আমি টেনে নিয়ে যাই আমি এই যে নিয়ে দিতে। আমার এই লেখাটি আমি সিলেকশন করে আমি ব্ল্যাক কালার করে দিতে পারি। আমি একটু ব্ল্যাক কালার করে দিই। আমি লেখাটি ব্ল্যাক কালার করে দিলাম। আমি হোয়াইট কালার করে দিই। হোয়াইট কালার করে দিই মনে আমি ভালো দেখায়। আমি কিবোর্ডের আই বাটন চেপে আমি এই জায়গা থেকে হোয়াইট কালার। আমি হোয়াইট কালার করে দেওয়ার পর আমার এই যে আরপি যে লেখাটি সেই লেখাটি সিলেকশন করলাম। লেখাটি সিলেকশন করার পর আমি টেনে নিয়ে গিয়ে আমি এই জায়গায় দিলাম। এই জায়গায় দেওয়ার পরে আমি লেখাটি অল বাটন এবং শিপ বাটন চেপে দিলাম। আমি একটু বড় করলাম। বড় করে দেওয়ার পর আমি এই থেকে অ্যালাইনে গেলাম। অ্যালাইনে যাওয়ার পর হরিজন্টাল অ্যালাইন সেন্টার করে দিলাম। হরিজন্টাল অ্যালাইন সেন্টার করে দেওয়ার পর আমি এই জায়গা থেকে আমি রেক্টেঙ্গেলে যাবো। রেক্টেঙ্গেলে গিয়ে মাউসের রাইট বাটন চেপে আমি এই জায়গা থেকে স্টার্ট টুল নেবো। স্টার্ট টুল নেওয়ার সময় আমি অল বাটন এবং শিপ বাটন চেপে দিলাম। আমি সোজা মতো একটি স্টার নিলাম। স্টার নেওয়ার পর আমি কিবোর্ডের আই বাটন চেপে আমার এই জায়গায় যে কালারটি আছে করে আমি এই কালারটি দিলাম। অল বাটন চেপে ধরে আমি এই জায়গায় আরেকটু কপি করে নিব। কপি করে নেওয়ার পর অল বাটন আমি কপি করে নেওয়ার পরে দুইটা একসঙ্গে সিলেকশন করে অল বাটন এবং শিপ বাটন চেপে ধরে আমি দুইটা একই মাপে ছোট করে ছোট করে নেওয়ার পর আমি এইটা এই জায়গায় নিলাম। আমি এইটা এই জায়গায় দিলাম। এই জায়গায় নেওয়ার পর আমি এটা আরেকটু ছোট করে নেই। এটাও আরেকটু আমি ডিরেক্ট করে দিই। আমি এটা ছোট করে রাখছি। এটা আমি অল বাটন চেপে ধরে আমি একটা কপি করে নিয়ে জায়গায় এই জায়গায় দেওয়ার পরে আমি দুইটা একসঙ্গে সিলেকশন করলাম। সিলেকশন করার পর আমি সিলেকশন করার পর আমি অ্যালাইনে যাব। অ্যালাইনে যাওয়ার পরে আমি এই জায়গা থেকে হরিজন্টাল অ্যালাইন সেন্টার করে দিলাম। অ্যালাইন সেন্টার করে দেওয়ার পরে ফন্ট দিয়ে আমি আরেকটু চাপিয়ে নেই। এইভাবে রাখা। এইভাবে রাখার পরে আমি সবগুলো একসঙ্গে সিলেকশন করলাম। সিলেকশন করার পরে কন্ট্রোল জিতে গ্রুপ করলাম। গ্রুপ করে নেওয়ার পর আমি অবজেক্টে গেলাম। অবজেক্টে যাওয়ার পর আমি এক্সপ্যান্ড করে নিলাম। আমি এক্সপ্যান্ড করে নেওয়ার পরে সবগুলো একসঙ্গে সিলেকশন করে আমি এই জায়গা থেকে হরিজন্টাল অ্যালাইন সেন্টার করে নেব। হরিজন্টাল অ্যালাইন সেন্টার করে দিলাম। করে তারপর আমার এই জায়গায় যে টি-শার্টের যে ডিজাইনটি আছে এই ডিজাইনটি আমি এই জায়গায় থেকে নিলাম। আমি ডিজাইনটি সিলেকশন করে আমি মাউসের রাইট বাটন চেপে আনগ্রুপ করে নিলাম। আনগ্রুপ করে নেওয়ার পর আমার যেই ডিজাইনটি আছে এটা আমি সাইডে রাখলাম। আমি এই ডিজাইনটি সিলেকশন করলাম। মাউসের রাইট বাটন চেপে আমি এখান থেকে ব্রিং টু ফন্ট করে দিলাম। ব্রিং টু ফন্ট করে দেওয়ার পর এইটা আমি টেনে নিয়ে গিয়ে আমি এই টি-শার্টের উপর অল বাটন এবং শিপ বাটন চেপে দিলাম। আমি এটা সুন্দর মতো ছোট করে নিলাম। আমি এটা এই জায়গায় আমার ডিজাইনটি এবং আমার যে টি-শার্ট আছে এই দুটো আমি একসাথে সিলেকশন করলাম। সিলেকশন করার পর আমি এদের থেকে হরিজন্টাল অ্যালাইন সেন্টার করে দিই। এখন আমাদের ডিজাইনটা